কালকে রাত্রে 11টার সময় যখন শোই তখন আমাকে বাবু বলে রেখে দিয়েছিল, মা তুমি অ্যালার্ম দেবে, আমাকে ডেকে দেবে, আমি মহালয়া শুনবো। 5:30 বাজতে চললো, 5:10-15 এই সবে উঠলেন বাবু। কখন থেকে ডাকছি জানো, আমি 4:30-র সময় উঠেছি, 4:30 কি তার আগেই উঠেছি, 4:15। একবার 2:45-র সময় ঘুম ভেঙে গিয়েছিলো, আবার ফোনটা একবার দেখলাম কটা বাজছে, একবার বন্ধ করে দিলাম, দিয়ে আবার ফোনে তোমার অ্যালার্মটা বাজলো, দিয়ে উঠলাম, কাজকর্ম বাসি কাজ এগুলো সারা হলো, দিয়ে টিভিটা চালিয়ে বাবুকে ডাকলাম, উঠে বসেছে। এ করতে করতে আমরা কিছুক্ষণ দেখলাম মহালয়া। প্রথমে নতুন নতুন মহালয়া চালিয়েছিলাম জানো তো, যে মানে যেগুলো টিভিতে হয়, আমার তো এটা সেই ফোনের সঙ্গে কানেক্ট করে ইউটিউব থেকে দেখি, তাই পুরনো মহালয়াটা চালিয়ে দিলাম বাবুকে, বললাম এখানে ঘটনাটা ভালোভাবে দেখিয়েছি, এখনকার শুধু নাচ গান এই সবগুলো অ্যানিমেশন এই সবগুলোই দেখাবে, তুই পুরনোটা দেখ তাহলে বুঝতে পারবি কী না কী সব। একটু ওর কাছে বসে সব বলেও দিলাম, কীভাবে মা শক্তির রূপটা ধরলেন, সব কিছু বলে দেওয়ার পর আমরা কিছুক্ষণ মহালয়া দেখলাম। ওর বাবা বসে বসে চণ্ডীপাঠ শুনছি, আর বাবু পড়তে বসে পড়েছে ফ্রেশ হয়ে। এবার চলো আমি একটুখানি ওকে ছাতুর শরবত, আমরা জিরা জল এইসব খেয়ে নিই, দিয়ে উঠে পড়ে লাগবে। মহালয়া যেহেতু স্পেশাল একটা ব্রেকফাস্ট তো বানাতেই হবে, যেহেতু বিশেষ কিছু রান্না না করতে পারি, সকাল থেকে উঠে তো কাজকর্ম থাকে। মহালয়ার দিন আজকে যেহেতু ওর বাবারও ছুটি আছে, রবিবার এমনি ছুটি থাকতো, তারপরে মহালয়া উপলক্ষে তো ছুটি আছে, বাবুরও পরীক্ষা কালকে নেই, পরশু দিন আছে, মঙ্গল বুধ পরপর হবে, দিয়ে আর হবে না। তারপর তুমি শুভ সকাল, শুভ মহালয়া বলে আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা দারুণ মজাদার ব্রেকফাস্টও তোমাদের সঙ্গে শেয়ার করব, রেশমি পরোটা বানাবো, বুঝলে। এটা মাথা থেকে ধরে রেখে দিয়েছিলাম অনেক দিন ধরে, যে রেশমি পরোটা মিষ্টি ছোলার ডাল, ভেবেছিলাম আলুর দমের সঙ্গে খাবো, তারপরে দিলাম আলু দমের সঙ্গে ভালো লাগবে না, একটু মিষ্টি ছোলার ডাল করি আর রেশমি পরোটা বানাই। অনেক দিন ধরে রেশমি পরোটাটা বানাবো ভাবছিলাম, তা চলো ঝটপট করে সেটাই বানাবো। আগে সকালে যেগুলো খাবার সেগুলোতে দিই, তারপর ব্রেকফাস্টের ব্যাপার। ব্রেকফাস্ট করতে নিতে আমাদের বাড়িতে 9টা 9:30 বেজে যায় ছুটির দিনে, অন্য দিন তো সকাল 9টার সময় ভাত খেয়ে চলেই যায়। তাই আজকের দিনটা একটু করবো, আজকে একটু ঝাড়াঝুড়ি ব্যাপারও আছে, ওর বাবা যেহেতু আছে ভ্যাকুম ক্লিনারটা লাগিয়ে বলবো একটুখানি পরিষ্কার করে দাও, আর আমি এদিকে রান্নাটা করে নেবো। যতক্ষণ আমি রান্না করব ততক্ষণ ওর বাবা ওই দিকটা করে দিতে পারবে। ভ্যাকুম ক্লিনারটা না খুব ভারী, তো আমি পারি না সবটা, তার জন্য ওর বাবা ওকে মানে কিছুটা করে দেবে, আমি মুছামুছি ঝাঁট দেওয়া এগুলো করে নেবো। আমাকে তো রান্নাটাও করতে হবে, ধরো রান্নাটা ফেলে রাখলেও চলবে না, ওদেরকে পেটে খেতেও দিতে হবে, নিজেও দুটো খেতে হবে, না খেলে করবোটা কী করে। আর এই পুজো দেখো মহালয়া চলে এলো মানে আর হাতে গোনা 7টা দিন, এখনও পর্যন্ত বাবুর মেন দুটো জামা প্যান্ট এখনও হয়নি, কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে। যাবে 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 করে পরীক্ষা, এই পরীক্ষা, তারপরে স্কুল টিউশনি এইসব করেই চলে যাচ্ছে, সময়টাও নষ্ট হবে। এখনকার মলেতে যখনই যাচ্ছে না, ট্রায়াল রুমে দাঁড়িয়ে থাকতেই হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, যার জন্য ওর জামা প্যান্ট আনতেই যাচ্ছে না। চলো আমরা জিরা আর মেথি জল তো আমরা খাই, তোমরা জানো, লেবুর রস দিয়ে একটু কুসুম গরম করে রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই খেলাম। বাবুকে ছাতুর শরবত দিলাম। আগের দিন আমার কাছে ছাতুর শরবত চেয়েছিলে, আয়ুষি নাকি নাম ভুলে গেলাম, সরি কিছু মনে করো না, ত্রিপুরা থেকে। তা ওই যে মিচড়ি দিলাম, মিচড়ি গুঁড়ো 1 চিমটে লবণ, একটু লেবুর রস আর ছাতুর পাউডারটা ভালো করে গুলে ছেঁকে নিলাম। ওইটাই বাবুর সকালবেলায় ব্রেকফাস্ট, মানে সকালবেলাতে একদম ফার্স্ট সকালে, মানে 7টার মধ্যে খাই। আর 9টার মধ্যে তো ভাত খেয়ে স্কুল যায়, যেদিন স্কুল থাকে না সেদিন হালকা একটা ব্রেকফাস্ট 9টা 9:30 সময় করে দিই। তা চলো আমি একটুখানি চা বিস্কুট, হাফ কাপের থেকে কম চা নিয়েছিলাম, চিনি ছাড়া লেবু দিয়ে, একটু চা, একটু সুগার ফ্রি বিস্কুট, ওর বাবাকেও নামিয়ে দিয়েছি। সব হয়ে গেছে আমাদের সকালে 7টার মধ্যে। আমার খেতে নিতে 7:30 বেজে যায়, কারণ আমাকে চালটা ভিজিয়ে রাখতে হয় ভাতের জন্যে, এদিকে জোগাড় জান্তিগুলো করতে হয় ব্রেকফাস্টের জন্যে, ওদেরকে দিতে হয়, আবার ভ্যাকুম ক্লিনারটা নামাবে, তার জন্য এদিকে ওদিক জিনিসগুলো সরানো করতে হলো, কারণ সোফার নিচে খাটের নিচগুলো না ঝাড়ুটা ঢোকে না, যার জন্য আমি ওগুলো পারি না। তারপরে এসিটার কাজটা বানাও আমি পাচ্ছি না, যার জন্য ওর বাবাকে বললাম একবার ভ্যাকুম ক্লিনারটা লাগিয়ে তুমি পরিষ্কারটা করে দাও, আমি ঝাঁট দিয়ে মুছা কাজটা করে নেবো রান্নার শেষে, এখন তো করবো না। একবার ঝাঁট নিয়ে মুছে নিয়ে ঠাকুর ঘরে ধূপ টুপ দেখিয়ে স্নান টান করে এসে রান্নাঘরে ঢুকেছি, আবার একবার রান্নাটা করে নেবো। গরমে তো আবার জানো তো 12টা 1টা বেজে যাবে রান্না করতে, ব্রেকফাস্ট হবে, দুপুরে খাবার হবে, সেই সব করে আবার একবার ঘরটার মুছে স্নানটা করে নেবো। তার জন্য ওর বাবাকে বলেন তুমি এখন করে দাও, আমি করে নিই গা, ব্রেকফাস্টটা রান্নাটা করি, তুমি ততক্ষণ ওদিকে কাজটা করো। এই যে রেশমি পরোটা বানানোর জন্য দেখো খুব সহজ কিন্তু বানানো, আর আগে কখনো বানাইনি, প্রথমবার বানাচ্ছি। বানানোর পর বাবু বলছে মা তুমি কেন এটা আগে কখনো বানাওনি, বানিয়েছিলাম একটু অন্য রকমের, কিন্তু এটা প্রথমবার এরকম বানালাম। এই জন্য প্রথমে আমি, এটা কিন্তু আটা নিলে চলবে না, ময়দা নিতে হবে, আগেই বলে দিচ্ছি, কিন্তু ময়দা নিলে তবেই টেস্টি পাবে। রেশমি পরোটার যে কালার, সুন্দরতা, টেস্টের ব্যাপার সেটা কিন্তু ময়দাতেই আসবে। আমি এখানে ময়দাই নিয়েছি, একদিন আর দিন তো অনুষ্ঠানের সময় খাওয়াই যায় বলো ময়দা। এখানে সিদ্ধ আলু নিয়েছিলাম, গ্রেট করে নিয়েছি যাতে মিহি ভাড়া, মানে
পেস্টটা হয়, তার জন্য গ্রেটারের সাহায্যে সিদ্ধ আলুটাকে গ্রেট করে নিলাম। একটুখানি শুকনো লঙ্কাকে ছোটো ছোটো করে কাঁচির সাহায্যে কুচিয়ে নিয়েছিলাম লাল লঙ্কাটাকে, আর সবুজ লঙ্কাটাকেও কুচিয়ে নিয়েছিলাম। একটুখানি তোমার ধনেপাতা দিতে পারো, আমার কাছে ধনেপাতা ছিল না বলে পুদিনা পাতা দিয়েছিলাম কুচিয়ে। ব্যাস, একটু লবণ, একটুখানি কালো জিরে, এই কটা দিয়ে ভালো করে মেখে নিলাম। আর কিচ্ছু দিইনি, ময়দা দিয়ে মেখেছি। আলুটাকে প্রথমে ভালো করে একবার বলে দিচ্ছি, দেখো আলুটাকে প্রথমে তোমরা মানে গ্রেটারের সাহায্যে সিদ্ধ আলুটাকে গ্রেট করে নেবে। তার মধ্যে একটুখানি রঙটা ভালো আসবে, কালো জিরে, কালো রঙটার জন্য একটুখানি তোমার লাল লঙ্কা, শুকনো লঙ্কাটাকে ছোটো ছোটো করে কুচিয়ে দেবে, কাঁচা লঙ্কা কুচিয়ে দেবে, সবুজ ভাবটা আনার জন্য ধনেপাতা কুচিয়ে দেবে, দিয়ে ময়দা দিয়ে মেখে দেবে। ব্যাস হয়ে যাবে। এটা রেস্ট দেওয়ার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে একটু চ্যাটচেটে ভাব হবে, যেহেতু সিদ্ধ আলু দিয়ে মাখা তো চ্যাটচেটে হলেও কিন্তু যদি একটু হালকা করে ময়দা মাখিয়ে বেলো তাহলে কোনো অসুবিধা নেই। এই রেসিপিটা তোমরা আমাকে রান্নাবান্না মুন কুকিং চ্যানেলে চেয়েছিলে, তাই ভাবলাম এই ব্লগই যখন শ্যুট করছি তাহলে এখানেই দিয়ে দিই। পারলে ওখানে কেটে তোমাদেরকে রান্না বড় ভিডিওতে দিয়ে দেবো একবার, যাতে তোমাদের ওখানে সুবিধা হয়। এখানে ব্লগের মাধ্যমে তো ওখানে হয়তো রেসিপি আকারে তোমাদের শেয়ার করে দেবো যদি পারি। এখন জানি না কি হবে না হবে। আর সকাল থেকে তো চলছেই, একবার করে যাচ্ছি, ওর বাবা বলছে একবার এটা ধরবে এসো, একবার এটা করতে যাচ্ছি, একবার ওটা করতে যাচ্ছি, একবার এই পড়াশোনা করতে আসছি, এই চলছে। বাবুকে ওপরে পাঠিয়ে দিয়েছি, ওপরের রুমটায়, যেহেতু ওপরে গিয়ে পড়বে, এখানে আওয়াজ হবে আর ভ্যাকুম ক্লিনারটা যা শব্দ গো, ওর পড়া ডিস্টার্ব হবে। বলো না, মঙ্গল বুধ পরপর পরীক্ষা আছে। মঙ্গলবার দিন আছে তোমার হিস্ট্রি আর তার সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি, আর বুধবার দিন হবে তোমার লাইফ সায়েন্স আর আছে তোমার কম্পিউটার। ব্যাস ওই কটা হয়ে গেলেই ওর দুদিন স্কুল হবে, বৃহস্পতি শুক্র স্কুল হবে, শনিবার থেকে ছুটি। বুঝতে পারছো যে স্কুলটা কেমন, অন্য স্কুলে কবেই ছুটি পড়ে যায়। আবার কি জানো, লক্ষ্মী পুজোর পরের দিনই স্কুল খুলে যাবে, কালী পুজোর আগের দিন স্কুল অন হবে আবার, মানে বন্ধ হবে। 4 দিন কালী পুজোর জন্য ছুটি, তার মাঝখানটা আবার স্কুল হবে। এদের স্কুলটা এরকমই চলে। যারা বাঁকুড়ায় থাকো, এই পোয়া বাগানে বাবু যেটা স্কুলটায় পড়ে ইংলিশ মিডিয়াম, সেটা জানবে। যারা জানো না তারা হয়তো ভাববে এ কেমন স্কুল, হতেই বুঝতেই পারছো, ও প্রচুর চাপ স্কুলটাতে। চলো আমি একটুখানি ময়দার সাহায্যে বেলে নিলাম, পাতলা পাতলা করে বেলে নেবে, খুব সুন্দর কিন্তু বেলাটা হয়ে যায় জানো তো। বানানোর পর আমি ভাবছি তাই বলি এর নাম কেন রেশমি পরোটা হয়েছে, রেশমির মতো সুন্দর। যেমন সফট তেমনি টেস্টি, আর তেমনি দেখতেও সুন্দর, আর এত বানানো সহজ গো, কি বলবো। টিফিনও মাঝে মাঝে দেওয়া যাবে, আমি ঠিক করে নিয়েছি বাবুর বাবা স্কুলে টিফিনে দেবো। তবে ময়দাটা দিতেও ভয় লাগছে, তবে মাঝে মাঝে দেবো। ময়দা দিয়ে তো মাঝে মাঝে খাওয়াই যায়, আমরা তো বিস্কুট খাই, সেটা তো ময়দা দিই বলো। একটুখানি সর্ষের তেলের সাহায্যে আমি এটাকে এপিট ওপিট করে লো ফ্লেমে 3-4টে একসঙ্গে পরোটা ভেজে নিচ্ছি, মানে অল্প তেলেই আমি ভেজে নিচ্ছি, তেলটা বেশি দেবো না। চলো এইগুলো করে নেবো। ছোলার ডালটা আগে একটু সিদ্ধ করে গেছি, আমি ভিজিয়ে রেখে দিই না, আমি সিদ্ধ করে নিই একটু নুন হলুদ দিয়ে। আর দাঁড়াও, এই দেখো ওর বাবা এদিকে এইটাকে ভ্যাকুমটাকে লাগিয়েছে, করছে একবার করে, সরানো করেছে সোফার ভেতরগুলো, নাহলে তো পরিষ্কার হবে না। আর আমি এইদিকে ব্রেকফাস্টটা বানাচ্ছি। আমি যদি ওইসবগুলো করতে যেতাম আজকে মহালয়া স্পেশাল ওদের ব্রেকফাস্ট বানানো হতো না। ওর বাবা এইটা কাজটা করে দিলে আমি পারতামও না জানো তো। আমি ঝুল ঝাড়ু দিই, ফুল ঝাড়ু হয় না, সেটা দিয়ে ঝুলটা ঝাড়ি, তোমার ঝাড়ু দিয়ে ঝাড়টা দিই, মোছা যেমন স্ট্যান্ড দিয়ে মুছি, সবই নিজে করি। শুধু ওই মানে ভ্যাকুম ক্লিনারটা লাগিয়ে ডিপ ক্লিন যেটা বলে সেটা করতে পারি না। করতে পারবো না কেন, পারবো হয়তো, কিন্তু ওই যে সময়টা আমার সারাদিনই চলে যাবে। আমার তাহলে খাওয়া দাওয়া রান্না ওদের খুব হ্যাপা হয়ে যাবে। আর আমার তো জানোই তোমরা কাজের লোক কেউ তো নেই, তোমরা তো জানোই। চলো রেশমি পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশ কয়েকটা 3 জনের জন্য করে নিয়েছি, হালকা একটা ব্রেকফাস্টের মতো। আর একটু মিষ্টি ছোলার ডাল করছি। ছোলার ডালটা আগেই নুন হলুদ দিয়ে সিদ্ধ করে গেছিলাম, মানে হলুদ দিইনি, শুধু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, 3-4টে সিটি দিয়ে নিয়েছিলাম হাই ফ্লেমে। একটু তেজপাতা, একটু গোটা গরম মশলা, একটু গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সরষের তেলের মধ্যে, একটু লবণ হলুদ দিয়ে ছোলার ডালটা যেটা আমি সিদ্ধ করে রেখেছি একটু কষে নিয়ে জলটা দিয়ে দেবো, যেটা প্রেসার কুকারে জল রয়ে গেছে সেটাই দিয়ে দেবো। ব্যাস মিষ্টি ছোলার ডাল হয়ে যাবে। একটু চিনি দিয়ে দেবো। মিষ্টি ছোলার ডালের নিয়ম হচ্ছে একটু চিনি দেয়, অনেকে একটু আদাটা গ্রেট করে দেয়, আমাদের আদাটা আবার খুব একটা বেশি পছন্দ করে না, তার জন্য দিলাম না। নারকেল কুচিয়ে একটু ভেজে তারপরেও দেয়। নারকেলটাই ঘরে আনা আছে, কিন্তু কে ছাড়াবে এখন, বুঝতেই পারছো এখানে ক্লিনিং চলছে, এদিকে আমার ব্রেকফাস্ট বানানোর সময় হয়ে গেছে, ওদিকে বাবুর পড়াশোনার চাপ, ওকেও টাইমে খেতে দিতে হবে, এইসব কারণে আর নারকেলটা ভেঙে রিস্ক নিলাম না। করবো আবার যেদিন পুজোর সময়, অষ্টমীর দিন যদি করি, তখন আবার নারকেল টারকেল দিয়ে, কাজু বাদাম নারকেল দিয়ে করবো। চলো মিষ্টি ছোলার ডাল হয়ে গেছে, একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম। একটু ধনে পাতা থাকলে ভালো হতো, আর পুদিনা পাতা দেখলাম বেশি নেই, তাই দিলাম না। আর একটু কিশমিশ ওপর থেকে দিয়ে সাজিয়ে দিলাম, তেজপাতাটা ফেলে দিলাম, কারণ অত বড় তেজপাতাটা শুকনোটা পাতা দিতে গিয়ে আমার অসুবিধা হবে। আর এই দেখো পরোটাগুলো সাজিয়ে নিয়েছি, 8খানা 9খানা মতো পরোটা হয়েছে, বুঝতে পারছো কটা হয়েছে? হ্যাঁ 8খানা মতো হয়েছে। 3 3 6 দিয়ে 8, আমি 2টো খাবো, ওদের 3 জনকার 3টে, ওদের জিজ্ঞাসা করলাম, বলে 3টে করে হলেই হবে। ছোলার ডালটা থাকবে, একটু শশা এইসব থাকবে।
ব্যাস আজকের তো ব্রেকফাস্টটা বুঝতেই পারছো, তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো, আমার কথা বিশ্বাস করে। এই পুজোর সময় আসছে তো, পুজোর সময় বানিয়ে দেখো, দারুণ লাগবে। মহালয়া স্পেশাল বাড়িতে বানাবো ভাবছিলাম, কিছু না কিছু একটা বানাবো। আমি প্রত্যেকবারই কিছু না কিছু বানাই, তবে হালকা ধরনের বানাই, বেশি করি না, কারণ জানি এই সময় বাবুর প্রত্যেকবার পরীক্ষা চলে। মহালয়ার সময় মানে দুর্গাপুজোর ঠিক আগেটায় থার্ড ডিউটিটা হয়। তো একটা হালকা করে বানিয়ে বাবুকে দিয়ে এলাম, বাবুর বাবাকে দিয়ে এলাম। আমারও নিয়ে নিয়েছি 2টো পরোটা, একটু মিষ্টি দই, ছোলার ডাল, একটু শসা, ব্যাস ব্রেকফাস্ট খাওয়া গেছে। এখন মোটামুটি 12টা 5-10 বাজছে। আমার সব মুছামুছি, রান্না দুপুরের খাবার রান্না হয়ে গেছে, সব ডিপ ক্লিন করে মুছে দিয়েছি সব চারিদিকটা। এখন শুধুমাত্র আসবাবপত্রগুলো মোছা বাকি আছে, ওটা তোমার কলিন দিয়ে কালকে মুছে নেবো আমি। আজ মেঝেতে যে মোছা, দেয়াল পরিষ্কার করা সব হয়ে গেছে। যে পাপোশগুলো সেদিন কিনে নিয়ে এসেছিলাম স্টাইল বাজার থেকে, সেটা এই ঘরে একটা দিয়ে দিলাম। চলো, আমার রান্না হয়ে গেছে। আমরা না মানে মাছটা কি শুভভাবি বলে মহালয়ার দিন আমি মাছটা করি। এই যে পাতলা করে কাতলা মাছের ঝোল করেছিলাম, ঝিঙে আলু পোস্ত, বরবটি আলু ভাজা, মাছের তেল ছিল। মাছটা কিন্তু পেঁয়াজ রসুন দিইনি, আমাদের মাছটাকে শুভভাবে বলে ওই জন্য মাছটা খাই মহালয়ার দিন, কিন্তু মাংস বা পেঁয়াজ রসুনটা খাই না। দুপুরের রান্নাটা করাটা দেখাতে পারিনি এই কারণে, কারণ কি না আমাকে তো টাইমে সব কিছু কমপ্লিট করতে হবে। মুছতে হলো ঘরটাকে, বা বাবুকে ডাকতে এসেছি, যা এবার একটু স্নান টান করে নে, ভাত খেয়ে নিবি। তাহলে ওর দিকে আমরা ঘোরা নেবে না, খালি গায়ে আছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালোভাবে পুজো কাটাও, তাহলে টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।